একজন যুবক একটা গুনাহ করবে, এমন একটা গুনাহ কেউ তাকে দেখতে পাবে না। সে মনে মনে বলল যে আমাকে কেউ দেখতে পাবে না। তখন সে গুনাহটা করার জন্য এক জায়গায় চলে গেল। যাওয়ার পরে সে সিদ্ধান্ত নিল পৃথিবীর কেউ দেখতে পাবে না। একটা দরজার সামনে দাঁড়িয়ে আছে। এরপর সে ভাবলো রাত্রি, কালো অন্ধকার রাত, কালো অন্ধকার, সবাই ঘুমিয়ে গেছে রাত্রে। এরপর ওই যুবকটা ওই গেটের কাছে মনে মনে ভাবলো কে আমাকে দেখছে, কেউ আমাকে দেখতে পাচ্ছে কিনা। চিন্তা ভাবনা করতে 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 এক পর্যায়ে তার চিন্তা পৌঁছে গেল কোথায়? পৃথিবীর মানুষ, পৃথিবীর সবাই ঘুমিয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ জেগে আছে। পৃথিবীর মানুষ যে কোনে গুনাহ করুক না কেন, আল্লাহ আমাকে দেখতে পাবে। নির্জনে একাই গুনাহ করব, মানুষ দেখতে না পেলে কি হলো? আল্লাহ তো আমাকে দেখতে পাবে। আল্লাহ তার ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছে। আল্লাহ ফেরেশতাদেরকে দুই কাঁধে রেখেছে, তারা গুনাহ লিখছে। এই গুনাহ কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাকে। সেদিন যদি আমার রব বলে এই গুনাহর ব্যাপারে, পাপের ব্যাপারে আমি আল্লাহকে কেমন করে জবাব দেব, আল্লাহর সামনে আমি কেমন করে দাঁড়াবো? তখন তার ভিতরটা ভীত সন্ত্রস্ত হয়ে গেল। পা কাজ করে না, হাত পা কোনোই কিছুই কাজ করে না। হাইরে, এখন যদি গুনাহের কাজে তুই যদি চলে যাস, মাবুদ সেদিন জাহান্নাম রেডি করে রেখেছে। তার পা এক পাও আগাতে পারছে না, গুনাহের দিকে যাওয়াটা অসম্ভব হয়ে গেছে, সম্ভব নয়। ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। এই রকম ভয় ঢোকার পর সে নিজেকে সিদ্ধান্ত নিল কোনা কাজে দিকে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। কোনো মানুষ যদি গুনাহের কাজে যাওয়ার সময় যদি নিজেকে চিন্তা ভাবনা করে এর বিচার আল্লাহ একদিন করবে, আমি খবরদার যদি গুনাহ করি আল্লাহ আমাকে জাহান্নাম দেবে, সেদিন জবাব নেবে, সেই ব্যক্তিটা যদি চিন্তা ভাবনা করে ওর দ্বারাতে পাপ হবে না, ওর দ্বারাতে গুনাহ হবে না, কোনো দিন সেটা সম্ভব হবে না, হবে না, হবে না।